হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সবসময়ই আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে। এজন্য আমি একটি গ্রুপ খুলেছি। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ, ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে, কোন জেলার মাঠ শেষ হচ্ছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে, অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে। আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য বন্ধুবান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে, আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা। আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ডেটটি পিছিয়ে গিয়েছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন মাসে প্রকাশ হতে যাচ্ছে সেটি বলে দেব লাস্টে। সর্বপ্রথমে বলতে চাই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে তাই নিয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতে নিম্নবর্ণিত পদে সরকারি জনবল নিয়োগের নির্মিত পদে সাপেক্ষে উল্লেখিত যোগ্যতা সম্পন্নকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্মিত শতাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এবার আসা যাক যে এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের কয়টি পদে তারা নিয়োগ দিয়ে থাকে। দুইটি পদে নিয়োগ দিয়ে থাকে। একটি হলো ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে এবং ফায়ার ফাইটার পদে। এই দুইটি পদে নিয়োগ দিয়ে থাকে তারা। সর্বপ্রথমেই ড্রাইভার পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে, পদ সংখ্যা কয়টি এখনো বিস্তারিত জানা যায়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনাদের কয়জন নিবে সেটি বলে দিব। এখন কি কি যোগ্যতা লাগে তাই বলে দিচ্ছি। ড্রাইভার পদে আবেদন করতে হলে যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাশ করতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অধিক সম্পন্ন ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা যাচাইতে শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড ন্যূনতম, ত্রুটিমুক্ত শরীর গঠন। আমি এতক্ষণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ড্রাইভার পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে। এবার আসা যাক যে ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে। সর্বপ্রথমে আপনাদের পুরুষ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী সমমানী জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা যাচাই উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 32 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী সমমানী জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এবং ফায়ার ফাইটারে আবেদন করতে হলে 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে এবং ড্রাইভার পদে আবেদন করতে হলে 18 থেকে 30 বছর বয়সের ভিতরে হতে হবে। আমি আমার নিজের জায়গা থেকে ছাত্র ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত কিছু হয়ে যাওয়ার পরেও রাজপথ ছাড়েনি। এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী প্রজন্মকে তারা নতুন একটি ভবিষ্যৎ উপহার দিয়েছে। এবার আসা যাক মূল টপিকে। এই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এটি পিছিয়ে গিয়েছে। এটি নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। আমি সবসময় আপনাদের উপকার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকবেন, নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে। আশা করি বুঝতে পারছেন।